ফরিদপুরের আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে সর্বোচ্চ শাস্তির দাবি করে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 1 ডিসেম্বর 2025 সোমবার বিকেল 3টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত এই ব্রিফিংয়ের আয়োজন করে আলফাডাঙ্গা উলামায়ে কেরাম এবং স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মুফতি সিরাজুল ইসলাম, বক্তব্য দেন মাওলানা তামিম আহমেদ, সঞ্চালনায় ছিলেন মাওলানা আহসানুল্লাহ। বক্তারা অভিযোগিত কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনগত প্রক্রিয়ায় দোষীর কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি তাওহিদি জনতার ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। ইমাম ও স্থানীয় ওলামা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের প্রতি ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশে বিভিন্ন ধর্ম পণ্য মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করে বিভিন্ন মতাদর্শের লোক। আমাদের কথা হলো, বাংলাদেশে যারা ভিন্ন মত আছে আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের সাংস্কৃতির নামে জনতা তরুণদেরকে চরিত্র নষ্ট করে, তারপর উলামায়ে কিরাম বাধা প্রদান করে না, কারণ তাদের স্বাধীনতা, তারা এই আইন তাদের রয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হলো যে এই সাংস্কৃতিক নামে, এই বাউল শয়তানের দল নামে ইসলামের অবমাননা করতে দেওয়া হবে না। তাওহীদি জনতা, বাংলার উলামায়ে কিরাম, এরা ইমানি দায়িত্ব হিসাবে এই বাংলাদেশ থেকে এই শয়তান মুরতাদদেরকে বিতাড়িত করবে এই বাংলাদেশ থেকে। এই পবিত্র বাংলার মাটিতে কোন কাফের মুরতাদ শয়তান বন্ড এদের আবাসস্থল হতে দেব না। আমাদের কর্মসূচি এই আবুল সরকারের ফাঁসি কার্যকর নিশ্চিত করতে হবে। তাওহীদি জনতা বাউলদের সাথে কেন সংঘর্ষ, এই বিষয়টা আমি বাউলদের যে লেখক ডক্টর আনোয়ারুল করিম সাহেবের লেখা যে বই, সেই বই থেকে তিনি হচ্ছেন লালন একাডেমির প্রতিষ্ঠাতা এবং বাউল গবেষক। বাউলদের ধর্মবিশ্বাস, বাউলরা দেহভিত্তিক, 2 নম্বর এরা মসজিদ বা মন্দিরে যায় না, 3 নম্বর কোন ধর্ম গ্রন্থে তাদের বিশ্বাস নেই। বাউলরা সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা। বাউলরা শুক্র বীর্যকে ঈশ্বর আখ্যায়িত করে থাকে, তাই সিদ্ধি অর্জনের জন্য শুক্র বা বীর্য ভক্ষণ তাদের কাছে গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ বলি ভাই জোরে। তাদের অনেকে মনে করে আল্লাহ যিনি, রাসূলও তিনি। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ ও রাসূলকে যেমন পার্থক্য করে না, তেমনি আল্লাহ মুর্শিদের মধ্যেও কোনো পার্থক্য করে না। এ প্রসঙ্গে তাদের উক্তি হলো যেহি মুর্শিদ সেই খুদা। নাউজুবিল্লাহ। তাদের অনেকে তাদের মুর্শিদকে রাসূল মনে করে। নাউজুবিল্লাহ। 1986 সালে কুষ্টিয়া ইউনিভার্সিটির এক বিজ্ঞ প্রফেসর লালন আখড়ায় যে কোরআন সুন্নাহর দাওয়াত দেন, এই ব্যাপারে জৈনক মন্টু ফকির শাহ মার্চ মাসের কুষ্টিয়া জেলা প্রশাসকের দপ্তরে অধ্যাপকের নামে অভিযোগপত্র দায়ের করেন, যথা: আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু, আমাদের নবী সাই লালন শাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার গান আমাদের ধর্মীয় শিলক, মানে আমাদের যেমন ধর্মের গ্রন্থ আল কোরআন, তাদের ধর্মের গ্রন্থ হচ্ছে লালনের গান। বাউলদের দরবারের কথা, দরবারের পবিত্র ধুলা সুরমার চেয়েও দামি। বাউলদের দরবারের পবিত্র ধুলা সুরমার চেয়েও দামি। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net